আমার ভাসুরের কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু তিনি কোরবানি করেন না। আমার স্বামী তার পক্ষ থেকে কোরবানি দিয়ে দেন, এটা কি জায়েজ হবে? কোরবানির সময় জবে করার পর কসাইরা তাড়াতাড়ি গরুর যান যাওয়ার জন্য জবের পর গলায় ছোট ছুরি দিয়ে খোঁচায়, এটা সম্পর্কে কিছু বলুন দয়া করে। এদের কত বছর বয়সে নামাজ ফরজ? পিরিয়ড শুরু হওয়ার আগের কাজা নামাজ কি পড়তে হবে? না, তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয়? কয় রাকাত পড়তে হবে, কিভাবে পড়তে হয়? ফাতেমা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার ভাসুরের কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু তিনি কোরবানি করেন না। আমার স্বামী তার পক্ষ থেকে কোরবানি দিয়ে দেন, এটা কি জায়েজ হবে? এদিকে আমার ভাসুরের কোরবানি আদায় হবে? প্রশ্ন হলো, আপনার ভাসুরের সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি কোরবানি কেন করেন না? যদি তার কোরবানি করার কোনো সদ ইচ্ছাই না থাকে এবং কোরবানি করাটাকে তিনি কোনো জরুরি কাজ বর্ণনা করেন, এটাকে অস্বীকার করেন, এই সমস্ত বিষয়গুলো যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী তার পক্ষ থেকে কোরবানি করা না করাতে কিছু আসবে যাবে না, তিনি দায়মুক্ত হবেন না। আর ব্যাপারটা যদি এরকম হয় যে না, তিনি কোরবানি করার সামর্থ্য থাকলেও তিনি করতে পারছেন না, তার ভাইকে রিকোয়েস্ট করছেন, তার ভাইও তার তরফ থেকে করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তার তরফ থেকে আদায় হতে পারে। তিনি যদি অবহেলা করেন, অলসতা করেন, তাহলে সেক্ষেত্রে তার যে দায় আছে সেই দায়টা কখনো আদায় হবে না, তার ভাই আদায় করে দেওয়ার মাধ্যমে। ব্যাপারটা এরকম হয়ে গেল, একজন হজ করাকে অপরিহার্য মনে করেন, আরেকজন তার পক্ষ থেকে হজ করে দিল বা হজ করার ব্যবস্থা করে দিল, বা দান করাকে তিনি একেবারে কোনো গুরুত্বপূর্ণ কাজ মনে করেন, এটাকে অস্বীকারই করেন, আরেকজন তার পক্ষ থেকে দান করে দিল, ব্যাপারটা এরকম হলো। তো তার উচিত নিজের সামর্থ্য আছেন সেজন্য তাকে কোরবানি করা। আর আপনার স্বামী যদি তার পক্ষ থেকে কোরবানি করে দেন, তাহলে সে তাকে আগে কোরবানি করার অপরিহার্যতা, গুরুত্ব বোঝাতে হবে, এরপরে তার বিশেষ সুবিধা অসুবিধার ভিত্তিতে স্বামী তার পক্ষ থেকে করতে পারেন। কিন্তু সামর্থ্যবান মানুষ নিজের টাকা তিনি করবেন না, কোরবানি আয়োজন করে দিবে তার জন্য, এতে তিনি দায় মুক্ত হবেন না। আপনার ভাসুর কোরবানি করার যে দায় সেটা থেকে মুক্ত হবেন না। আর এটাকে যদি অস্বীকার করেন তিনি, তাহলে সেক্ষেত্রে তো আরেক বিষয় দাঁড়াবে। তামিম রিয়াদ, আপনি লিখেছেন, কোরবানির সময় জবে করার পর কসাইরা তাড়াতাড়ি গরুর যান যাওয়ার জন্য জবের পর গলায় ছোট ছুরি দিয়ে খোঁচায়, এটা সম্পর্কে কিছু বলুন দয়া করে। খুবই গর্হিত একটি কাজ। যারা কোরবানি করব তারা অবশ্যই লক্ষ্য রাখবে বিষয়টি, যে কোরবানি করার পর ছোট চাকু দিয়ে কসাইরা যাতে কোনোভাবে গরুর কণ্ঠনালীর ওখানে খোঁচাতে না পারে। এখানে খোঁচানোর ফলে এমন হতে পারে যে গরুর মৃত্যু হয়েছে, সেটা আপনার স্বাভাবিক রক্ত প্রবাহের মাধ্যমে নয়, বরং সেটা আপনার গরুকে হত্যা করা হয়েছে, এরকম হতে পারে এই খোঁচানোর মাধ্যমে। যেহেতু স্বাভাবিক রক্ত প্রবাহের মাধ্যমে জবে করলে তখন পশু হালাল হয়, এছাড়া অন্য কোনোভাবে মৃত্যুবরণ করলে সে পশু হালাল হয় না। অতএব কোরবানি হওয়া তো দূরের কথা, পশু গোশত খাওয়াই হারাম হতে পারে এই খোঁচাখুচির মাধ্যমে। আরেকটা বিষয় হলো যে পশুর প্রতি মানবিক হতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি জবে করতে হয় তাহলে ধারালো ছুরি দিয়ে দ্রুত জবে করা, যাতে করে তার কম কষ্টে প্রাণ বের হয়ে যায়। আমরা যদি সেখানে খোঁচাখুচি করতে থাকি, সেখানে তার কষ্ট কিন্তু বাড়ে। অনেক সময় দেখা যায় অনেক কসাইরা দ্রুত যান যাওয়ার জন্য তার পায়ের রগ কেটে দেয়। অনেক সময় দেখা যায় যে যান পুরো যায় না, তখন থেকে চামড়া ছেলা শুরু করে। এই কাজগুলো পশুর প্রতি অমানবিক আচরণ। একজন কোরবানিকারী ব্যক্তি এই কাজগুলো যেন কসাইরা না করেন, সেজন্য তিনি অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় করবেন এবং দেখবেন যে যাতে করে কোনো রকম এ ধরনের কার্যক্রম কেউ করতে না পারে। এরপর শাহনাজ পারভিন, আপনি লিখেছেন, মেয়েদের কত বছর বয়সে নামাজ ফরজ? পিরিয়ড শুরু হওয়ার আগের কাজা নামাজ কি পড়তে হবে? না, পিরিয়ড শুরু হওয়ার আগের কাজা নামাজ পড়তে হবে না। যখন পিরিয়ড শুরু হবে তখন থেকে তাদের নামাজ ফরজ হবে। তবে পিরিয়ড যদি দেরিতে শুরু হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ 15 বছর পর্যন্ত তিনি অপেক্ষা করেন। 15 বছর থেকে তাকে নামাজ পড়তে হবে। 15 বছরের পরে যদি নামাজ শুরু করেন, তাহলে 15 বছর পরবর্তী সময়ের যে নামাজগুলো বাদ গেছে সেগুলো তার কাজা করতে হবে। তুহিন ইসলাম, আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয়, কয় রাকাত পড়তে হয় এবং কিভাবে পড়তে হয়? খুবই দরকারি প্রশ্ন। তাহাজ্জুদের সালাত হলো রাতের শেষ প্রহরে পড়তে হয়, ঘুম থেকে উঠে। তাহাজ্জুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় ভোর রাতে, সেটি। যদি কেউ সন্ধ্যা রাতে পড়েন বা না ঘুমিয়ে সারা রাত জেগে থেকে রাতে পড়েন, তাহলে সেক্ষেত্রে সেটাও সালাত তাহাজ্জুদ হিসাবে বিবেচিত হবে। এশার পরে যাই পড়বেন তিনি নফল, সেটা তাহাজ্জুদ হিসাবে বিবেচিত হবে এবং তাহাজ্জুদের নিয়তে তিনি এশার পর থেকে পড়তে পারেন। তবে তাহাজ্জুদের আদর্শ সময় এবং সবচেয়ে ফজিলতপূর্ণ সময় হলো রাতের শেষ প্রহর। ঘুম থেকে না উঠে যদি জেগে থেকে পড়েন, তারপরও সে তাহাজ্জুদ হিসাবেই পরিপূর্ণভাবে সওয়াব পাবেন তিনি এবং বিবেচিত হবে। তাহাজ্জুদের সালাত কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত করে পড়বেন, সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ আপনার যা খুশি আপনি পড়তে পারেন। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন। অতএব 2 রাকাত করে আপনি পড়বেন এবং সেগুলোতে রাকাত সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন, অর্থাৎ ধীরস্থিরতার সাথে, সুন্দর করে, মহব্বতের সাথে, বিশুদ্ধ করে তেলাওয়াত করে তারপর আপনি তাহাজ্জুদ পড়বেন।
এবং তাহাজ্জুদের নিয়ম হলো যে এখানে আসলে সাধারণ যে নামাজ আছে সেগুলোর মতোই পড়বেন, আলাদা কোনো সূরা নেই যে এই সূরাটা এতবার পড়তে হবে, আসমানের দিকে তাকিয়ে অমুক সূরা পড়তে হবে, এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, ঘুম থেকে রাতে ওঠার পর কিছু আমল আছে, সেগুলো ভিন্ন বিষয়। বাট তাহাজ্জুদের নামাজ যেটা, এটা অন্য সব নামাজের মতোই। আল্লাহু আকবার বলে হাত বেঁধে আপনি সানা ইত্যাদি পড়ে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মেলাবেন, যে কোনো সূরা মেলাবেন, পরবর্তী রাকাতে একইভাবে আপনি পড়বেন। অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সূরা নেই এবং নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এই সংখ্যায় এই সূরা পাঠ করতে হবে, একেবারেই ওপেন। তবে হ্যাঁ, ধীরস্থিরতার সাথে, সৌন্দর্যের সাথে যত লম্বা সময় নিয়ে পড়া যায় ততই ভালো। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ সম্পর্কে বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের সৌন্দর্য, তার দৈর্ঘ্য এ সম্পর্কে আর বলো না। কি ছিল, কত সুন্দর ছিল, কত চমৎকার ছিল। দীর্ঘ সময় তিনি সিজদা করতেন এবং সালাত আদায় করতেন, সেটি আমাদের করা উচিত। এরপর তাজুল ইসলাম আপনি লিখেছেন, আমরা 3 ভাই, আমার বাবা মার মাসিক খরচ 10,000 টাকা, এর মধ্যে 8,000 টাকা একজন দেয় আর 2 জন 2,000 টাকা দেয়। যে বেশি টাকা দেয় তাকে কি বাবার সম্পত্তির ভাগ বেশি দেওয়া ঠিক হবে? তাকে কম দিলে কি তার হক নষ্ট হবে? দেখুন, বাবা মার যে ভরণ পোষণ, এই ভরণ পোষণের বিনিময় হিসাবে কিন্তু পরিত্যক্ত সম্পদ বন্টন করা হয় না। অর্থাৎ বাবা মার ভরণ পোষণ দেওয়াটা সন্তানের উপরে অবশ্য কর্তব্য। এখন সেই কর্তব্য পালন করতে গিয়ে যার যার সামর্থ্য অনুযায়ী তো পালন করবেন, সেটাই স্বাভাবিক। যার ইনকাম বেশি আছে তিনি 8,000 টাকা দিয়েছেন, যার উপার্জন অনেক কম তিনি 2,000 টাকা দিয়েছেন। এটার উপর ভিত্তি করে বাবা যদি তার সম্পদের কোনো অংশ সন্তানদেরকে দিতে চায়, তাহলে সেক্ষেত্রে যিনি টাকা বেশি দিয়েছেন তাকে বেশি দেওয়া জায়েজ হবে না। বরং উপঢৌকন হিসাবে, উপহার হিসাবে সন্তানদেরকে সম্পদ যদি দিতে চান বাবা মা, তাহলে সেক্ষেত্রে সন্তানদেরকে সমান হারে দিতে হবে। বরং যিনি দুর্বল, যিনি আর্থিকভাবে পিছিয়ে আছেন, আসলে অনেক কষ্টে আছেন, তার কষ্টের কারণে যদি কিছু বাড়িয়ে দেন, সেটা জায়েজ হবে, কারণ এখানে ঠকানোটা উদ্দেশ্য নয়। এরপর ইসলাম প্রচারের আইডি থেকে আপনি লিখেছেন, আমি পাঞ্জাবি পাজামা পরে কলেজে যাই, তার কারণে মা বাবা আমার সাথে খারাপ আচরণ করেন। মা বাবা আমাকে শার্ট প্যান্ট পরে কলেজে যেতে বলেন, এখন কি করব? প্যান্ট শার্ট পরে কলেজে যাব নাকি পাজামা পাঞ্জাবি পরে কলেজে যাব? দেখুন, প্যান্ট শার্ট পরে কলেজে গেলে যে আপনার কোনো গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। আপনি প্যান্ট টাকনোর উপরে পরবেন আর শার্ট স্বাভাবিক ঢিলাঢালা পরবেন, যেগুলো শরিয়ার কোনো বিধানকে লঙ্ঘন করবে না, মেয়েদের পোশাকের সাদৃশ্য হবে না। তাহলে সেক্ষেত্রে এর কারণে আপনার ইসলাম বিরোধী কিছু হবে তা কিন্তু না। আমরা অনেকে মনে করি যে শার্ট প্যান্ট পরলে বোধ হয় সেটা গুনাহ বা সেটা হারাম, ব্যাপারটা এরকম না। যদি পোশাকের ইসলামের শরিয়ার যে নীতিমালা আছে সেটা আপনি লঙ্ঘন না করেন, তাহলে সেক্ষেত্রে শার্ট প্যান্ট পরলেও পড়তে পারেন, সেটা অসুবিধা নেই। মূল বিষয়টা হলো যে আপনার পরিবার যেন, আপনার বাবা মা যেন আপনাকে ইসলাম থেকে বিচ্যুত, আল্লাহর কোনো নির্দেশ থেকে বিচ্যুত তারা করতে না পারেন, সে বিষয়ে আপনাকে সজাগ থাকতে হবে এবং এ বিষয়ে তাদেরকে বোঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে, নসিহত করতে হবে, যাতে করে তারা শুদ্ধতার পথে আসেন, সুন্দরের পথে আসেন, সঠিকতার পথে আসেন, সেই চেষ্টা আপনাকে করতে হবে।